2017 সালে ক্ষমতা বলে তৎকালীন পরিচালকদের কাছ থেকে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের পর নামে বেনামে 131 কোটি 89 লাখ শেয়ারের মালিকানা নেয় গ্রুপটি, যা ব্যাংকটির মোট শেয়ারের 81.92%। শুধু মালিকানা নিয়েই থেমে থাকেনি, ঋণ নেয়ার নামে আমানতকারীদের অর্থ আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংক থেকে সবশেষ 55,000 কোটি টাকা লুট করার তথ্য মিলেছে। তবে এই অঙ্ক আরও কয়েকগুণ বেশি বলে জানা গেছে। ফলে একসময় শীর্ষে থাকা এই ব্যাংক হারিয়েছে বেশিরভাগ গ্রাহকের আস্থা। এমন অবস্থায় 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে সব সুবিধা বন্ধ করে দেওয়া হয় এস আলমের জন্য। পরে 22 আগস্ট ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে 5 স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন রূপালী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বাকি যারা রয়েছেন তারা ইসলামী ব্যাংকিং খাতের অভিজ্ঞ কেউ নন, যারা আগে থেকে এই ব্যাংক পরিচালনা করেছে। তাই ইসলামী ব্যাংকের পূর্বের আস্থা ফিরিয়ে আনতে এবং এর মূল উদ্দেশ্য ঠিক রাখতে আগের কোনো পরিচালক বা ইসলামী ব্যাংকিং খাতের অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান এর বিনিয়োগ ও আমানতকারীরা। রোববার মতবিনিময় সভায় এসব কথা জানান তারা। বিনিয়োগকারীরা জানান কেন্দ্রীয় ব্যাংকের এবং তাদের উদ্দেশ্য এক হলেও যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইসলামী ব্যাংকিং খাতের কেউ না হওয়ায় তা পূরণ হওয়া সম্ভব নয়। যে নতুন পর্ষদ গঠন করা হয়েছে সেটা ইসলামী ব্যাংকের 2 কোটি গ্রাহকের আশা আকাঙ্ক্ষার সাথে এর মিল নাই। বিশেষ করে যেহেতু ইসলামী ব্যাংক একটি শরিয়া ভিত্তিক ব্যাংক, সুতরাং আমরা চাচ্ছি যে কি এখানে একটা শরিয়া আদর্শের প্রতি কমিটেড ব্যক্তিরা এই পরিচালনা পর্ষদে আবার ফিরে আসবেন। অপরদিকে আমানতকারীরা জানান এস আলম যে অর্থ আত্মসাৎ করেছে তাতে নিজেদের আমানত ফেরত পাওয়া নিয়ে আতঙ্কে আছেন। সেক্ষেত্রে পুরানো পরিচালকদেরকে দায়িত্ব দিয়ে আমানত ফিরে পাওয়ার ব্যবস্থা করা, না হলে গ্রাহক সংকট বৃদ্ধি পাবে। চেয়ারম্যান সাহেব সহ যাদেরকে নেওয়া হয়েছে আমরা মনে করি তারা যাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার দক্ষ লোকদেরকে দিয়ে এই বোর্ড সাজাতে হবে। তা না হলে ইসলামী ব্যাংক মাধ্যমে যে ব্যবসা পরিচালনা হচ্ছে এইটা কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। এছাড়া ব্যাংকটিতে আর্থিক নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জোর দাবি জানান সংশ্লিষ্টরা। আমরা আরো দেখতে পাচ্ছি এই বোর্ডে এমন কয়েকজন লোককে নেওয়া হয়েছে যারা এস আলম গ্রুপের সাথে সম্পৃক্ত, যারা আতনিয়ন, এখন, ঢাকা। বেসরকারি ব্যাংকে